হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি তো ভালোই আছি। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো ডেইলি ইউজ ভার্বস। ডেইলি ইউজ ভার্বস অর্থাৎ প্রতিদিনের জীবনে আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি, সেই সমস্ত কাজগুলোই আমরা আজকে ইংরেজিতে জানব। এই সমস্ত ভার্বগুলো না জানলে আমরা কিন্তু বাক্য গঠন করতে পারবো না। তাহলে চলো আজকে ভার্বগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো আলোচনা করার আগে অবশ্যই এই চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, তো ডেলি ইউজ ভার্বস গুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো আস্ক। আস্ক মানে হলো জিজ্ঞাসা করা, কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা, যে তুমি কেমন আছো, তুমি কোথায় যাচ্ছ, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমরা করে থাকি। তো সেটা হলো কি, যে যখন জিজ্ঞাসা করা হবে সেই যে ইংলিশটা হলো সেটা হলো আস্ক, অর্থাৎ জিজ্ঞাসা করা। নেক্সট হলো বাথ। বাথ মিন্স হচ্ছে স্নান করা। আমরা প্রতিদিন স্নান করে থাকি, তো তার ইংলিশটা হলো বাথ, মানে স্নান করা। নেক্সট হলো বাই। বাই মানে হলো কি, কেনা, ক্রয় করা, কেনা, কোনো জিনিস কেনা। নেক্সট হলো সেল। ওই একইভাবে সেল মানে কি হলো, বেচা বা বিক্রি করা, বিক্রি করা। নেক্সট নাম্বার 5, ক্ল্যাপ। ক্ল্যাপ মানে হলো হাততালি দেওয়া। ক্ল্যাপ মিন্স হাততালি দেওয়া। তারপরে হলো ক্লাইম্ব। ক্লাইম্ব মানে চড়া বা আরোহণ করা। চড়া মানে গাছে চড়া, পর্বত বা পাহাড়ে চড়া, সেই চড়া। চড়া ইংলিশ হলো ক্লাইম্ব। ওকে, নেক্সট হলো ক্লোজ। ক্লোজ মিন্স বন্ধ করা, কোনো কিছু বন্ধ করা, জানালা বন্ধ করা, দরজা বন্ধ করা, বা কোনো বাক্স ঢাকনা বন্ধ করা, ইত্যাদি ইত্যাদি। নেক্সট হলো ওপেন। ওপেন মিন্স হচ্ছে খোলা, কোনো কিছু খোলা, একইভাবে দরজা খোলা, দরজা বন্ধ করা, ইত্যাদি। কুক। কুক মানে হলো রান্না করা। কুক মিন্স রান্না করা। তারপরে হলো ক্রল। ক্রল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, তো তখন যে ইংলিশটা হবে সেটা হচ্ছে ক্রল। ক্রল মিন্স হামাগুড়ি দেওয়া। নেক্সট হলো ক্রাই। ক্রাই মানে হলো কাঁদা, কান্না করা, কাঁদা, তার ইংলিশ হলো ক্রাই। পরবর্তী যে ভার্বটা হলো সেই ভার্বটা হচ্ছে স্মাইল। স্মাইল মিন্স মুচকি হাসি বা মুচকি হাসা, তার ইংলিশ হচ্ছে কি, স্মাইল। পরবর্তী ভার্বটি হলো লাফ। লাফ মিন্স জোরালো শব্দে হাসা। জোরালো শব্দে মানে খুব উচ্চ স্বরে হাসা, তাকে বলা হবে লাফ। ওকে, নেক্সট হলো আরো একটা হাসি, সেটি হলো চাকল। চাকল মিন্স হচ্ছে দাঁত না বার করে মুচকি হাসা, দাঁত না বার করে শুধুমাত্র এক্সপ্রেশন দেওয়া আর কি, হাসির একটা এক্সপ্রেশন দেওয়া, দাঁত বার হবে না, তো এটাকে বলা হবে চাকল। নেক্সট হলো কাট। কাট মিন্স কোনো কিছু কাটা, তার ইংলিশ হলো কাট। ওকে, নেক্সট ডান্স। ডান্স মানে হলো নাচা, নাচ করা, নৃত্য করা। সো ডান্স, ডান্স মিন্স নাচা। নেক্সট হলো সিং। সিং মানে কি, গান করা, গান করা। পরবর্তীটি হলো ডিগ। ডিগ, ডিগ মানে হলো কি, খনন করা বা খোঁড়া, মাটি খোঁড়া, মাটি খোঁড়া ইত্যাদি। তো এই খোঁড়া হচ্ছে ইংরেজি হলো ডিগ। নেক্সট হলো ডাইভ। ডাইভ মানে হলো ডুব দেওয়া, জলে ডুব দেওয়া, নদীতে ডুব দেওয়া, পুকুরে ডুব দেওয়া, স্নান করার সময় যে ডুব দেওয়া হয় তার ইংলিশটি হলো ডাইভ, ডুব দেওয়া। নেক্সট হলো কি ড্রিম। আমরা রাত্রিবেলা স্বপ্ন দেখি না, রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, তার ইংলিশটি কি হলো না ড্রিম। ড্রিম মিন্স স্বপ্ন দেখা। পরবর্তী যে ভার্বটি হলো সেটি হলো ড্রিঙ্ক। ড্রিঙ্ক মিন্স পান করা, পান করা ইংলিশ ড্রিঙ্ক। আমরা তরল পদার্থ যেমন মিল্ক, জুস অ্যান্ড ওয়াটার, এগুলো আমরা পান করে থাকি, তো সেগুলোর ইংলিশ হচ্ছে কি, তার ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক। পরবর্তীটি হলো ইট। আমরা সবাই জানি ইট মানে খাওয়া, অবশ্যই আমরা প্রতিদিনই খেয়ে থাকি, বিভিন্ন খাবার খেয়ে থাকি, তো তার ইংলিশ হচ্ছে খাওয়া। পরবর্তী যে ভার্বটি আমরা শিখতে চলেছি সেটি হলো কি ফাইট। ফাইট মিন্স, ফাইট মিন্স লড়াই, লড়াই করা, লড়াই করা ইংলিশ হচ্ছে ফাইট। পরবর্তীটি হলো ফ্লাই। ফ্লাই মানে কি, ফ্লাই মানে হচ্ছে ওড়া, ওড়া মানে পাখি ওড়া, আকাশে ওড়ে, তো সেই ওড়া যে ইংলিশটা সেটি হলো কি ওড়া, ফ্লাই। ফ্লাই মানে ওড়া।
পরবর্তী ভার্বটি হলো গিভ। গিভ মানে কি দেওয়া, কোনো কিছু দেওয়া, কাউকে কিছু দেওয়া, সেই দেওয়া ইংলিশটি কি হচ্ছে না গিভ। নেক্সট হলো টেক। টেক মানে গ্রহণ করা বা নেওয়া। ওকে, নেক্সট হলো হাগ। হাগ মিন্স আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, তার ইংলিশ হলো হাগ। পরবর্তী যে ভার্ব সেটি হলো জাম্প। জাম্প মানে কি, জাম্প মানে হচ্ছে ঝাঁপ দেওয়া, কোনো জায়গায় ঝাঁপ দেওয়া, উঁচু থেকে ঝাঁপ ঝাঁপ দেওয়া, সেই ঝাঁপ দেওয়া ইংলিশে জাম্প। জাম্প মানে ঝাঁপ দেওয়া। নেক্সট হলো লিসন। লিসন মানে হলো শোনা, কানে শোনা, শ্রবণ করা, শোনা, অর্থাৎ লিসন মানে কোনো কথা শোনা। নেক্সট হলো পেইন্ট। পেইন্ট মানে হলো রং করা, রং করা, ওই যে ঘরের বা ঘরের দেওয়ালে যে রং করা হয় না, সে রং করা, তার ইংলিশটা হলো পেইন্ট। পেইন্ট মানে রং করা। ওকে, নেক্সট হলো কি, নেক্সট হলো প্লে। প্লে মানে হলো কি খেলা করা। হ্যাঁ, এখানে দুটো ইংলিশ হতে হয়, দুটো মিনিং হয় এই প্লে ভার্বটি, দুটো মিনিং হয়। একটা হলো খেলা করা, আর আরেকটা হলো বাজানো। বাজানো বলতে কি বাদ্য, মানে কোনো বাদ্যযন্ত্র, সেটাকে প্লে করা, বাজানো, যেন হারমোনিয়াম বা সেতার ইত্যাদি বাজানো বাদ্যযন্ত্র, হ্যাঁ, সেগুলোকে বাজানোর ইংলিশ হচ্ছে প্লে। ওকে, নেক্সট হলো রিড। রিড মানে কি, রিড মানে পড়া, আমরা তো সবাই জানি রিড মানে পড়া। তো নেক্সট হলো, নেক্সট যে ভার্বটি আমরা শিখতে চলেছি সেটি হলো রাইট। রাইট মানে হলো লেখা, তোমরা সবাই জানো রাইট মানে লেখা। নেক্সট হলো প্রিক। প্রিক মানে কি বলতো, প্রিক মানে হচ্ছে ফুটিয়ে দেওয়া। ফুটিয়ে দেওয়া মানে কোনো পিন বা কোনো সূচ ইত্যাদি টাইপের যদি কেউ ফুটিয়ে দেয়, বা পেন, পেন, হ্যাঁ, অনেকে দুষ্টুমি করে পেন ফুটিয়ে দেয়, হ্যাঁ, স্কুলে আর কি বন্ধুদের মধ্যে, এরকম প্রিক। অর্থাৎ প্রিক মানে হচ্ছে কি না ফুটিয়ে দেওয়া। পরবর্তী যে ভার্বটি আমরা শিখতে চলি সেটা হলো কি না ফিড। ফিড, ফিড মানে হচ্ছে কি খাওয়ানো, খাবার খাওয়ানো, হ্যাঁ, খাবার খাওয়ানো, যেমন বাচ্চাদের খাইয়ে দেওয়া হয়, মায়েরা বাচ্চাদের খাইয়ে দেয়, তো ফিড, ফিড মানে হচ্ছে খাওয়ানো। নেক্সট ভার্বটি হলো সার্ভ। সার্ভ মিন্স খাবার পরিবেশন করা, খাবার পরিবেশন করা। খাবার পরিবেশন করা মানে মনে করো যে আত্মীয় এসেছে, তাদেরকে খাবার দেওয়া, পরিবেশন করা, বা যে ক্যাটারার রয়েছে তারা খাবার পরিবেশন করে, সো পরিবেশন করা, খাবার পরিবেশন করা, তার ইংলিশ হলো সার্ভ। নেক্সট যে ভার্বটি রয়েছে সেটি হলো চিউ। চিউ খাবার চেবানো, হ্যাঁ, চিউ মিন্স চেবানো, ওরা চিবিয়ে খাবার খায়, তো চেবানো যে ইংলিশটা সেটি হলো কি চিউ, চিউ। নেক্সট ভার্বটি হলো সোয়ালো। সোয়ালো মিন্স হচ্ছে গেলা, খাবার গিলে খাওয়া, হ্যাঁ, গেলা, তার ইংলিশ হচ্ছে সোয়ালো। ওকে, নেক্সট হলো ফ্রাই। ফ্রাই মিন্স হচ্ছে ভাজা, হ্যাঁ, কোনো খাবার ভাজা, ফ্রাই করা। ওকে, তো তার ইংলিশ হচ্ছে কি ফ্রাই, ভাজা। নেক্সট হচ্ছে রোস্ট। রোস্ট মিন্স ওই আছে না আগুনে পোড়া, আগুনে পোড়া কোনো খাবার আগুনে পোড়ানো হয়, তো রোস্ট করা হয়, সো রোস্ট, যেমন রোস্টেড চিকেন, ওখানে রোস্টেড চিকেন হয়। ওকে, নেক্সট হলো কি না শ্যাকা। শ্যাকা মানে বেক, তার ইংলিশ হলো কি শ্যাকার যে ইংলিশ সেটা হচ্ছে কি বেক। বেক মানে শাঁকা, যেমন রুটির শাঁকা হয়, পাউরুটির রুটির শাঁকা হয়, শাঁকা হয়, তো তার ইংলিশ হচ্ছে কি বেক। নেক্সট ভার্বটি হলো কি অ্যালিওর। অ্যালিওর মিন্স লোভ দেখানো। লোভ দেখানো মানে হচ্ছে মনে করো আছে না যে কতগুলো খাবার দেখে আমরা খুব লোভী হয়ে যাই, বা আমাদের খুব লোভ লাগে, এরকম লোভনীয় কিছু খাবার, সো লোভ দেখানো, লোভ দেখানো, সেটার ইংলিশ হচ্ছে কি অ্যালিওর। অ্যালিওর মিন্স লোভ দেখানো। নেক্সট যে ভার্বটা আমরা শিখতে চলেছি সেটা হলো কি ব্লো। ব্লো মিন্স, ব্লো মিন্স হচ্ছে ফু দেওয়া। ফু দেওয়া মানে আগুনে ফু দেওয়া হয়, হয়তো আগুনটা নিভে গেছে, ফু দেওয়া হয়, ফু দিয়ে আগুনটা জ্বালানো হয়, সেক্ষেত্রে ফু, ফু দেওয়া, সেক্ষেত্রে হচ্ছে কি ব্লো। ব্লো মিন্স ফু দেওয়া। নেক্সট হচ্ছে কি, নেক্সট হলো না রাইড। রাইড মিন্স চড়া, চড়া, এখানে রাইড মিন্স যেমন ঘোড়ায় চড়া, বাইসিকালে চড়া। ওকে, তো এই সমস্ত ক্ষেত্রে কি হয় না আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা হচ্ছে কি চড়া, রাইড। রাইড মিন্স চড়া। নেক্সট যে ভার্বটি সেটি হলো কি না শিউ। শিউ মিন্স সেলাই করা, সেলাই করা। মায়েরা সেলাই করে না, মায়েরা সেলাই করে, কাঁথা সেলাই করে, বা কোনো কিছু সেলাই করে, তো সেলাই করা যে ইংলিশ সেটা হলো কি না শিউ। শিউ মিন্স সেলাই করা। পরবর্তী যে ভার্বটি রয়েছে সেটি হলো কি না শেক।
শেক, শেক মিন্স আমরা হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক, ওকে। তো ঝাঁকুনি, ঝাঁকুনি দেওয়া, শেক মিন্স ঝাঁকুনি দেওয়া, ঝাঁকুনি দেওয়া, হ্যান্ডশেক, ওকে। নেক্সট হলো কি না স্মেল, স্মেল মিন্স কি গন্ধ নেওয়া, কোনো কিছুর গন্ধ, ফুলের গন্ধ, কোনো কিছু পারফিউমের গন্ধ, সো গন্ধ নেওয়া, গন্ধ নেওয়া ইংলিশ কি হচ্ছে স্মেল, স্মেল মিন্স গন্ধ নেওয়া, ওকে। নেক্সট একটা খুব ইন্টারেস্টিং একটা ভার্ব রয়েছে, সেটি হলো নাক ডাকা, হ্যাঁ নাক ডাকা। তো আমরা অনেকে আছি যারা ঘুমের মধ্যে নাক ডেকে থাকি, খুব সশব্দে নাক ডাকে অনেকে। তো নাক ডাকা যে ইংলিশটা সেটা কি হলো না স্নোর, স্নোর মিন্স নাক ডাকা, হ্যাঁ স্নোর মিন্স নাক ডাকা। তো নেক্সট যেটা হলো সেটা হলো স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, হ্যাঁ। পরবর্তী ভার্বটি হলো সিট ডাউন, সিট ডাউন মানে হলো বসো, সিট ডাউন মিন্স বসো। পরবর্তী যে ভার্বটি টক মিন্স কথা বলা, ওকে। তার পরবর্তীটি হলো থিঙ্ক, থিঙ্ক মিন্স ভাবা, চিন্তা করা, ভাবনা চিন্তা করা, ভাবা, কোনো কিছু নিয়ে ভাবা, সেটা হলো থিঙ্ক। নেক্সট হলো থ্রো অ্যাওয়ে, থ্রো অ্যাওয়ে মিন্স হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া, হ্যাঁ ছুঁড়ে ফেলা, কোনো কিছুকে ছুঁড়ে ফেলা, তার ইংলিশ হলো থ্রো অ্যাওয়ে। নেক্সট হলো রাব, রাব মিন্স ঘষা, কোনো কিছু ঘষা, যেমন তো পেন্সিলে দাগ ঘষা, হ্যাঁ পেন্সিল লেখা হচ্ছে, লিখলে ভুল হয়ে গেল, ইরেজার দিয়ে সেটাকে ঘষে মোছা হয়, তো সেই ঘষা, ঘষা ইংলিশ কি রাব, রাব মিন্স ঘষা। পরবর্তী যে ভার্বটি সেটি হলো কি না ড্র্যাগ, ড্র্যাগ মিন্স টেনে হিচড়ে, হ্যাঁ টেনে হিচড়ে মানে কোনো কিছু না টেনে হিচড়ে, দেখা যাবে কোনো ভারী কিছু টেনে আনা যাচ্ছে না, হ্যাঁ বা খুব ইয়ে, তো ওটাকে টেনে হিচড়ে, হ্যাঁ কষ্ট করে নিয়ে আসা হচ্ছে টেনে হিচড়ে, তো সেটাকে বলা হবে ড্র্যাগ, ড্র্যাগ মিন্স টেনে হিচড়ে। নেক্সট যে ভার্ব সেটি হলো ফল, ফল মিন্স পড়া, ফল মিন্স পড়া মানে কোনো কিছু পড়ে যাওয়া, যে ইংলিশটা হলো সেটি হচ্ছে ফল, ফল মানে পড়া। নেক্সট হলো ড্রপ, ড্রপ মিন্স ফেলে দেওয়া, হ্যাঁ ড্রপ মিন্স ফেলে দেওয়া, মেঝেতে বা মাটিতে বা কোনো কিছু জায়গায় ফেলে দেওয়া, তার ইংলিশটা হচ্ছে কি ড্রপ, ফেলে দেওয়া। নেক্সট যে ভার্বটি রয়েছে সেটা হলো ড্রন, ড্রন মিন্স হচ্ছে ডুবে যাওয়া, জলে ডুবে যাওয়া, তার ইংলিশটা হচ্ছে কি ড্রোন, যেমন নৌকা ডুবে যাওয়া, জাহাজ ডুবে যাওয়া, সো ড্রন, ড্রন মিন্স ডুবে যাওয়া। পরবর্তী যে ভার্বটি রয়েছে সেটা দেখে নিই কি আছে, সেটা হলো পিপ, পিপ মিন্স উঁকি দেওয়া, উঁকি দেওয়া, হ্যাঁ আমরা না উঁকি দিই না, উঁকি দিয়ে কোনো কিছু দেখি, হ্যাঁ তো তার ইংলিশটা কি হচ্ছে সেটা হচ্ছে পিপ, পিপ মিন্স উঁকি দেওয়া। নেক্সট এবং লাস্ট যেটা হলো সেটি হচ্ছে ধার দেওয়া, হ্যাঁ ধার দেওয়া, টাকা ধার দেওয়া, আই মিন টাকা ধার দেওয়া, সেক্ষেত্রে হচ্ছে লেন্ড, লেন্ড মিন্স টাকা ধার দেওয়া, ধার দেওয়া, ধার দেওয়ার ইংলিশ হচ্ছে কি লেন্ড। তারপরে ধার নেওয়া, হ্যাঁ ধার নেওয়া, টাকা ধার নেওয়া, নেওয়া সেটা হচ্ছে বোরো, বোরো, ওকে টাকা ধার নেওয়া। তো আজকের মতো এই পর্যন্তই। তো আজকে আমরা শিখলাম 60 রকমের, 60 প্রকার আর কি ডেলি ইউজ ভার্বস, যেগুলো আমাদের অবশ্যই অবশ্যই ভালো করে শিখে নিতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারবো না এবং ইংরেজিতে কথা বলতেও আমরা পারবো না। এই বাক্যগুলো বলতে গেলে আমাদের অবশ্যই কিন্তু আমাদের কি এই সমস্ত ভার্বগুলো অবশ্যই জেনে রাখতে হবে, যেগুলো আমরা প্রতিদিন আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্টস করো এবং বেশি বেশি করে শেয়ার করো, ওকে। তো বাই।